ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই মা গো, এই মহিলা তো মাম্মা মহিলা, অহংকারী মহিলা, এই মহিলার বাড়িতে আর থাকবো না। ও মা চলো চলো জলদি করে চলো, আমার নানা নবী মুহাম্মাদের কাছে যাব, আমার নানারে বলবো এই মহিলা কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ তুমি মায়ের আগে জান্নাতে দিছে। ও বাদাম এইবারে ইমাম হাসান আর হোসেন দোনোবা মসজিদে নববীর দরজায় যাইয়া দেখে আল্লাহ নবী বসে আছে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যায় নানার দুই কাঁধে বসেছে। ডাক দিয়ে কই নানা গো, আজকে তো আপনার বিচার হবে গো নানা। ডাক দিয়ে কই নাতি রে, কি বিচার করবা বলো না রে নাতি। ডাক দিয়ে কই নানা গো, তুমি আমার মায়ের যে মহিলার কথা কইছ, এই মহিলা এত অহংকারী। ও নানা, আমার মায়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করে নাই, আমরা জীবনে ওই মহিলার বাড়িতে যাব না। কিন্তু নানা গো, আপনার কাছে জানতে চাই ওই মহিলা কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ ওই মহিলাকে মায়ের আগে জান্নাতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে ওই বান্দা ওই বান্দি সবচাইতে প্রিয়, সবচাইতে দামি। ও বাগান, কোনো দিকে কোনো নজর নাই, দিন নরম করে দিবেন গো বাদান। এই বান্দা আল্লাহর কাছে বেশি তওবা করে, আল্লাহ ওই বান্দারে 1 নাম্বার মাফ করিয়া দেয়, 2 নাম্বার আমার আল্লাহ ওই বান্দার সম্মান ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। কেমনে বাড়ায়া দেয়? মুসলমান বন্ধুরে একটু বাদান দিলটা নরম করে দিবেন রে বন্ধু। নাম শুনছেন ইমাম হাসান হুসাইন, এই দোনো ভাই একদিন আল্লাহ নবীজির কামরায় যাইতেছিলেন। হঠাৎ করিয়া দরজার বাহিরে থেকে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই ভাই রে, এই ঘরের মধ্যে কে যেন কথা বলতেছেন আমার নানার সঙ্গে, এখন এই ঘরের মধ্যে যাওয়া যাবে না, একটু পরে আমরা এই ঘরের মধ্যে যাব। এই কথা বলিয়া ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই ওই জায়গার মধ্যে খেলা করতেছিলেন। হঠাৎ করে ওই ঘরের ভিতরে কে যেন আয়েশা নবীর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল কেন আমার আল্লাহ পাঠাইছে জলদি করে বলো না। ডাক দিয়ে কই, হুজুর এই পৃথিবীর জমিনে আপনার কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমাতুজ জোহরাকে আমার আল্লাহ সালাম জানাইছে। ডাক দিয়ে কই, তাই নাকি? কই জি। ডাক দিয়ে কই, নবী গো আর একটা খুশ খবরই হইল, আপনার বেটি ফাতেমাকে আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতির সর্দারিনী বানাইছে। আর একটা খবর হইল, এই পৃথিবীর জমিনে আপনার বেটি ফাতেমা জান্নাতে না যাওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন নারী জান্নাতে যাইতে পারবে না। আপনার বেটি ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায় দিয়েছে। তিনি নিজেও জান্নাতি, জান্নাতি নারীদের সর্দারিনী হয়ে যাবে। কিন্তু নবী গো, একটা কথা আমার আল্লাহ আপনার কাছে বলতে বলছে, কিন্তু এই কথাটা ওপেন হওয়া যাবে না। ডাক দিয়ে কই, জিবরাইল কি কথা আমার আল্লাহ বলছে ওপেন করা যাবে না। ডাক দিয়ে কই, নবী গো আল্লাহ তাআলা আপনার বেটি ফাতেমার আগে পৃথিবীর কোন নারীকে জান্নাতে দিবে না, কিন্তু নবীজি শুধুমাত্র একজন নারী ফাতেমার আগে আল্লাহর জান্নাতে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে তুমি আমি গুনাহ করি, এই পরিমাণ গুনাহ করে গুনাহ ছাড়তে পারি না। বাজাননি
গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করতে চাই না। দেখো দেখো আল্লাহর কাছে মাপ চাইলে কতটা প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছে তওবা করলে কতটা আল্লাহ তোমারে আমারে ভালোবাসে। ও বাবান, এই কথা ইমাম হাসান আর হোসেন দুনো ভাই শুনিয়া চলে গেছে ফাতেমার কাছে। ডাক দিয়ে কই মাগো, আজকে নানার ঘরে গেছিলাম, নানার ঘরে মনে হয় জিবরাইল আমিন এসেছে। আম্মা, জিবরাইল আমিন আমার নানাকে বলছে আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। শুধু সালাম জানাই নাই, আল্লাহ তোমারে জান্নাতি মহিলা হিসাবে ঘোষণা করছে। ও মাগো, শুধু জান্নাতি নয়, এই পৃথিবীর জমিনে তুমি মা জান্নাতে যাওয়া পর্যন্ত এই পৃথিবীর কোন নারী জাতি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কিন্তু মাগো, এই আস্তে আস্তে একটা কথা জিবরাইল আমার নানাকে বলছে। ডাক দিয়ে কই বাবা কি কথা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই আম্মা গো, জিবরাইল নানার কানে বলেছে তোমার আগে শুধুমাত্র একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে কই ইমাম হাসান ও সাইদ, তোমাদের মাথা পাগল হয়েছে, তোমরা ছোট্ট মানুষ, তোমরা এখান থেকে চলে যাও। এরা বাজার জোহরের নামাজের পর ইমাম হাসান আর হুসাইন ঘরের মধ্যে বসে আছে। আল্লাহর নবী আর হযরত আলী দুজন খাবারের জন্য ঘরের মধ্যে আছে। ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই মাগো, তুমি তো আমাদের কথা বিশ্বাস করলা না, এইবার নানার কাছে জিগায়া নাও। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমা, তুমি তো আমাদের কথা বিশ্বাস করলা না, এবার নানার কাছে জিগাও। ডাক দেখা আব্বা। আল্লাহর নবী একবার আলীর দিকে তাকায়, একবার হাসান হোসেনের দিকে তাকায়। ডাক না না, কোন কোন ঘরের মধ্যে কি কথা, কোন 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 কোন। হযরত আলী ডাক দিয়ে কই ইমাম হাসান হোসেন, তুমি কি একটু চুপ থাকা যায় না? কই না না, আমার মা আমার কথা বিশ্বাস করে না। ইয়া হযরত ফাতেমা ডাক দিয়ে আব্বা কি হইছে? জিবরাইল আইছিল কিছু কইছে? কয় হ বেটি, আমার আল্লাহ তোরে সালাম জানাইছে। সুবহানাল্লাহ কয় না? ও বেটি, শুধু তাই না, আমার আল্লাহ তোরে জান্নাতি নারী হিসাবে জান্নাতি নারীদের সর্দারিনী বানাইছে। শুধু তাই নয় গো মা, এই পৃথিবীর যত নারী আছে তোমার আগে কোন নারী আল্লাহর জান্নাতে যাইতে পারবে? কিন্তু না না গো, কিন্তু বেটিরে সব শুধুমাত্র একজন একজন দোয়া চাই, শুধুমাত্র একজন তোর আগে একটু জান্নাত যাই। ফাতেমা ডাক দেখো আব্বা, আমার আগে যেই নারী জান্নাত যাইতো, এই নারীর সম্পর্কে আমার জানা লাগবে। এই নারীর চেহারা কেমন, এই নারীর সুরত কেমন, এই নারী কি করে, এটা আমার জানা দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামনে আমার আসরের নামাজ পড়ার পরে হযরত ফাতেমারে লইয়া ইমাম হাসান হোসেনের লইয়া ও বাদামনে আমার মরুভূমির বাড়িতে ঘুরতেছিলেন। হঠাৎ করে নজর কইরা দেখি দুই পাহাড়ের বিচ মাঝখানে বাদামনে আমার একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ও বাদাম, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, দেখো তো দেখি দুই পাহাড়ের মাঝখানে কি একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই আব্বা গো, জি জি জি, দুই পাহাড়ের মাঝখানে একটা ঘর দেখা যায়। ডাক দিয়ে কই বেটি রে, তোমার আগে যেই নারী আল্লাহর জান্নাতে যাবে ওই নারী এই ঘরের মধ্যে বসবাস করে। ও বাবা, এইবারে কলিজার টুকরা
হযরতে ফাতেমা ডাক দিয়ে কই আব্বা গো আমি এখনই যাব এর সঙ্গে দেখা করার জন্য। ডাক দিয়ে কই না গো বেটি না, এর সঙ্গে এখনই সাক্ষাৎ করা যাবে না, তুমি আগামীকাল আসবা, তুমি এই জায়গায় সাক্ষাৎ করবা। পরের দিন সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম রেডি করিয়া এই জায়গার মধ্যে চলে আসতে, এই জুপরি বাড়ির মধ্যে চলে আসতে। আসার পর প্রথমবার সালাম দিছে, সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার সালাম দিছে, সালামের জবাব দেয় নাই। তৃতীয়বার সালাম দিছি, সালামের জবাব দেয় নাই। এক পর্যায়ে হযরত ফাতেমা ডাক দিয়ে কই বাড়িতে কেউ কি নাই? আমি নবীর বেটি ফাতেমা, আমি তোমার বাড়িতে সালাম মানে আমি তোমার বাড়ির গেটে দাঁড়ায় আছি। এই কথা শুনিয়া ঘরের মধ্যে থেকে সালাম দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা ডাক দিয়ে কই কি তুমি? আমি তোমার এতবার সালাম দিলাম, তুমি কেন সালামের জবাব দিলা না? আমার নাম শোনা মাত্রই তুমি কেন সালামের জবাব দিলা? এইবার ঘরের ভিতর থেকে একজন মহিলা ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার কপাল কত ভালো, মেঘনা চাইতে জল আমার বাড়িতে। আরে ফাতেমা তুমি জান্নাতি নারী, তোমার পায়ে আমার বাড়ির নিচে পড়েছে, এইটা তো আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। কিন্তু রে ফাতেমা আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না। ডাক দিয়ে কই পুত কেন তুমি আমার সঙ্গে কথা বলতে পারবা না? কেন তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা না? ডাক দিয়ে কই ও ফাতেমা আমি এমন একজন মহিলা এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া কেউ নাই, আমি ওই স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সঙ্গে কথা বলি না, আমি কারো সঙ্গে দেখা করি না। তুমি আজকে চলে যাও, তুমি আগামীকাল আসবা, রাত্রিবেলা আমার স্বামী আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। ও বাবা আল্লাহর বান্দা মহিলার স্বামী একজন কাঠুরিয়া, বাদানে আমার সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, কাঠ কাটার পর রাত্রিবেলা বাড়িতে এসে আয়সা বিবির ডাক দিয়ে কই বিবির আমাদের বাড়িতে কেউ কি আইছিল রে বিবি? ডাক দিয়ে কই স্বামী গো নবীর কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা আইছিল। ডাক দিয়ে কই বিবি রে তুমি কি ফাতেমারে বসতে বলো নাই? তুমি কি ফাতেমারে খানা দাও নাই? ডাক দিয়ে কই স্বামী গো আপনি কি জানেন না এই পৃথিবীর জমিনে আমি মহিলা, আপনি স্বামীর হুকুম ছাড়া একজন মহিলার সঙ্গেও কথা বলি না, একজন মহিলার সঙ্গেও দেখা করি না। স্বামী ডাক দিয়ে কই বিবি রে আমি স্বামী তোরে অনুমতি দিয়ে দিলাম, আগামীকাল ফাতেমা আমার বাড়িতে আসবে। শুধু ফাতেমা আসবে না, এই ফাতেমারে আমার ঘরের মেহমান বানাইবা। ও বাবা কোনো দিকে কোনো নজর নাই। পরের দিন হযরতে ফাতেমা ইমাম হাসান এবং হুসাইনকে লইয়া এই কাটুরিয়ার বাড়িতে চইলা আইছে। আইসা সালাম দিছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে তাইকা সালামের জবাব দিছে, কিন্তু বাদান দরজা খোলে না। ফাতেমা ডাক দিয়ে কই বোন তুমি না বললা আজকে আমার সঙ্গে তুমি দেখা করবা, আজকে আমার সঙ্গে তুমি কথা বলবা? ডাক দিয়ে কই ফাতেমা রে আমার স্বামীর কাছে তোমার কাছে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, আমি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তোমার দুইটা সন্তান ইমাম হাসান হোসেনের সঙ্গে দেখা করব না। ফাতেমা ডাক দিয়ে কই বোন ইমাম হাসান আর হোসেন দুইজন ছোট্ট মানুষ, 3-4 বছরের যুবক, ঘরের ভিতরে তাইকা আল্লাহর বান্দি কাঠুরিয়ার বিবি ডাক দি কই ফাতেমা রে মাসালা দিবে তোমার স্বামী হযরত আলী, তুমি মাসালা কেমনে দাও?
এরে জানো না, তুমি তোমার স্বামী আলীর কাছে জিজ্ঞাসা করবা, একটা বাচ্চার বয়স যখন 3 থেকে 4 বছর বয়স হয়, ওই বাচ্চা যা দেখে তাই মনে রাখে। আমি তোমার বাচ্চার সামনে আমি আমার মুখটা দেখাইতে পারবো না। ও বাবা, এই কথা শোনা মাত্রই ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই, মা গো, এই মহিলা তো মাম্মা মহিলা, অহংকারী মহিলা, এই মহিলার বাড়িতে আর থাকবো না। ও মা, চলো চলো, জলদি করে চলো, আমার নানা নবী মুহাম্মাদের কাছে যাব, আমার নানারে বলবো এই মহিলা কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ তুমি মায়ের আগে জান্নাতে দিয়েছে। ও বাবা, এইবারে ইমাম হাসান আর হোসেন দোনোবা মসজিদে নববীর দরজায় যাইয়া দেখে আল্লাহর নবী বসে আছে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই যায় নানার দুই কাঁধে বসেছে। ডাক দিয়ে কই, নানা গো, আজকে তো আপনার বিচার হবে গো নানা। ডাক দিয়ে কই, নাতি রে, কি বিচার করবা বলো না রে নাতি। ডাক দিয়ে কই, নানা গো, তুমি আমার মায়ের যেই মহিলার কথা কইছ, এই মহিলা এত অহংকারী। ও নানা, আমার মায়ের সঙ্গে আমাদের সঙ্গে দেখা করে নাই, আমরা জীবনে ওই মহিলার বাড়িতে যাব না। কিন্তু নানা গো, আপনার কাছে জানতে চাই, ওই মহিলা কি এমন আমল করছে যে আমলটা করার কারণে আমার আল্লাহ ওই মহিলাকে মায়ের আগে জান্নাতে দিবে। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, হাসান, এরে হুসাইন, ওই নারী অন্য কোনো আমল করে নাই, ওই নারী সামান্য কয়টা আমল করেছে। সর্বপ্রথম নাম্বার আমল হইল, ওই নারী নিজে গুনাহ থেকে বাঁচে, ওই নারী নিজে গুনাহ থেকে বাঁচে, ওই নারী কোনোদিন আল্লাহর বিধানের বাহিরে যায় নাই। তৃতীয় নাম্বার, ওই নারী জীবনে কোনোদিন স্বামীর হুকুম অমান্য করে নাই। চতুর্থ নাম্বার, ওই নারী সদা সর্বদা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি ইস্তেগফার পড়ে। আজকে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় তুমি আমি আছি রে বন্ধু, জানি না আজকে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। বাইরে হায়াত যদি থেকে থাকে, তুমিও বাড়িতে যাইতে পারো, আমিও বাড়িতে যাইতে পারি। আবার হায়াতের গ্যারান্টি যদি পুইরা যায়, এই ময়দান থেকে তুমিও বাড়িতে যাইতে পারবো না, এই ময়দান থেকে আমিও বাড়িতে যাইতে পারবো না। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক ভাই আছেন, অনেক বোন আছে, কেন তুমি গুনাহ করার পরে কেন আল্লাহর কাছে তওবা করো না? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করে, বান্দা বাদানে আমার এই পৃথিবীর জমিনে এক বছরে 365 দিন হয় ভাইজান, 24 ঘন্টায় একদিন, বাদানে আমার 7 দিনে এক সপ্তাহ, আর 4-5 সপ্তাহে হইল 1 মাস, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 1 বছরে 365 দিন। এই 365 দিন বান্দা যখনই আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ কবুল করিয়া দিবে। কিন্তু বাদান্ডি এই 365 দিনের ভিতরে 3টা রাত হইল আল্লাহ পাক বান্দার জন্য বোনাস পাঠাইছে। 1 নাম্বার হইল সবে মেরাজের রাত্রিটি, দ্বিতীয় নাম্বার সবে বরাতের রাত, তৃতীয় নাম্বার হইল লাইলাতুল কদরের রাত। আজকে সেই সবে মেরাজের রাত, এই রাত্রি বেলা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ বান্দা বান্দিকে মাফ করিয়া দেয়। বন্ধুরে, গুনাহ 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 লইয়া তুমিও যাইবা, আমিও যাইব রে বন্ধু। এই জন্য মউত নামক আজরাইল আসার আগে আল্লাহরে ডাক দিয়ে বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আর কোনদিন করব না। ভাইরে, আল্লাহর কাছে মাপ চাইলে ওই কবর তোমার আমার জন্য ভালো, আর আল্লাহর কাছে মাপ না চাইলে ওই কবর তোমার আমার জন্য জাহান্নাম। গুনাহ করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আনহু এরপরে হাদিস বর্ণনা করছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে বাজান হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে একদিন আল্লাহর নবীর দরবারে দুইজন সাহাবী দোয়া নেওয়ার জন্য আসে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, আমি নবী দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দিবানি? সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো কি উত্তর নিবেন জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী এই পৃথিবীর জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে কিনা বলো না রে সাহাবী। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। বাবাজি, আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। হযরত আনাস বলে আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর লাল টকটকে হয়ে গেছে। বন্ধু, মানুষ যখন রাগ হয় দেখবেন মানুষের শরীর থরথর কইরা কাঁপে, হয়তো বা পুরো শরীর টকটকে লাল হয়ে যায়। আল্লাহর নবী এক পর্যায়ে জমিনের মধ্যে বসে পড়লে, বাইরে আমার বসে পড়িয়া আবার নবীজি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। সাহাবী ডাক দিয়ে কই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরি তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে, কিন্তু রে সাহাবী আমি নবীর কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীজির মা নাই, আমি নবীজির বাবাও নাই। সাহাবী রে, এই পৃথিবীর জমিনে আমি নবীর মা যদি জিন্দা থাকতো, আমি নবীদের বাবা যদি জিন্দা থাকতো, আমি নবীদের কোনোদিন ওই মা বাবা ছাড়া অন্য কারো কাছে দোয়া নিতাম না। সাহাবী তোমরা জানো নি, আমি নবী দোয়া করলি আমি নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু রে সাহাবী আমি নবীর দোয়ার আগে তোর মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে জানি না রে বন্ধু, এই ময়দানে ওই মারে কোন যুবক তুমি কষ্ট দিছ, ওই বাপরে কোন যুবক তুমি কষ্ট দিছ, শুনিয়ালো শুনিয়ালো আল্লাহর নবীর একজন সাহাবী নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবীর দরবারে খবর দিছি, আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে। আল্লাহর নবী দেইয়া দেখি রে আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে আলকামার মা কই জলদি করে বলো না। এরে বন্ধু, আল্লাহ নবী পাশের ঘরে দেয় নজর কইরা দেখে আলকামার মা কানতে 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 আওলা কেশ পাগল কেশ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দি কই মা গো, ও মা তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও গো মা। আল্লাহ নবী তিনবার এই কথা যখন বলছে, মা জননী কিছুই বলে না। আরে বন্ধু, আল্লাহ নবী
আলকামার সামনে এসে দাঁড়ায় গেছে। বন্ধুরে, নবীর চেহারা দেখিয়া আলকামা বারবার নবীর চেহারার দিকে হাত বুলাইতাছে। আপনার আমার নবী আলকামার চেহারা দেখিয়া আবার নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীদের কান্না দেখিয়া সাহাবীরাও কান্দে। আরে বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আল্লাহর নবীর সামনে আইসা হাজির হয়েছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আবার আলকামা কেমনি আল্লাহর আদালতে ধরা খেয়ে গেল? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম ফরজ বিধান মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, চরে চো সাহাবী চ, আমি নবী বুঝতে পারছি আলকামার মা যদি আলকামারে মাফ না করে, আমার আলকামারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। আল্লাহর নবী ঘরের দুয়ারে যাইয়া ডাক দিয়ে কই, মা, ও বা, তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও গো। মা কোনো কথা কয় না, মা খালি কান্দে আর কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, তোমরা খুঁড়ি আনো, আগুন জ্বালায় দাও। আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী আল্লাহর জাহান্নামে জ্বলবে না, আমি সহ্য করতে পারবো না। আবার সাহাবীরে, আমি নবীদের নিজ হাতে দুনিয়াতে জ্বালায়া দিই। মা ডাক দিয়ে কই, নবী গো, আলকামা আমার সন্তান, আপনি আমার সন্তানকে আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে নিক্ষেপ করবেন কেন? নবী, আপনি জানেননি এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি মারে, সন্তানকে কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, তাইলে তুমি তোমার আলকামার উপরে রাগ করে আছো কেন গো? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, নবী গো, এই আলকামার জন্য আমি মা বালিশের কাতার ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। নবী গো, আমি মা এই আলকামার জন্য কতই না কষ্ট করছি, আমি মা কত রক্তক্ষরণ করছি, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করছি, জিয়ের কাজ করছি। মানুষ আমারে যতটুকু খাবার দিছে আমি না খেয়ে এই সন্তানকে খাওয়াইছি গো নবীজি। নবী গো, এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা ভালো মতন শুনি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, এই জন্য আমার আল্লাহ তোমার সন্তানকে গ্রেফতার করতে গো। মা গো, তুমি মা যদি মাপ না করো, সন্তান কোনদিন জান্নাতে যাইতে পারবে না। ও মা, এখন বলেন, বলে তুমি মা কি চাও? তোমার সন্তান জান্নাতে জান্নাতে যাক না জাহান্নামে যাক? মা ডাক দিয়ে কই, নবী গো, সন্তান যতই খারাপ হোক না কেন, মা বাবা কোনোদিন খারাপ বলে না। বলেন, বলে
কি আমার করতে হবে গো নবীজি? ডাক দিয়ে কই মা গো, অন্য কিছু কইতে হবে না গো মা, আপনি দুইটা হাত উঁচু করি আল্লাহরে বলেন না, আল্লাহ গো তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। মা গো তুমি মা বাবার মা, তো দামি জবান, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মা আছে। আল্লাহ মা হাত ধরে বলে যাই, পা ধরে বলে যাই, জীবনে কোনোদিন নিজের সন্তানকে বদদুয়া দিবেন না, বলিও কোনোদিন বদদুয়া দিবেন না। আপনি জানেন না মা, আপনি মা বাবার জবান এত দামি জবান, যে জবান থেকে আল্লাহর কাছে চাইতে দেরি গো, আমার আল্লাহ দিতে দেরি করে না। বন্ধু, আল্লাহর নবীর কথা শুনিয়ে বাজলডি দুই হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিব, আল্লাহ গো আমি মা সন্তানের প্রতি খুশি, আল্লাহ ওগো মালিক আমি বাকি পারি সন্তান জাহান্নামে চলে ডাকো আল্লাহ রে, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাবের লেখক লিখে মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আলকামার জবানে কালেমা বাহির করতে দেরি করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।